গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমি ঈশা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি একটু হলেও আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তোমাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে। ঘুম থেকে উঠে বাসি কাপড়টা চেঞ্জ করে ধুয়ে মেলে দিয়েছি, আর কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি। এখন চলে এসেছি ফুল গাছগুলোতে জল দিতে। আজকে না গাছে বেশি ফুল ফোটেনি, কয়েকটা ফুটেছিল, মা সকালে উঠিয়ে রেখে দিয়েছে। আর লঙ্কা গাছটাতে দেখলে কতগুলো লঙ্কা হয়েছে, কয়েকটা লঙ্কা তো পেকেও গিয়েছে। তো ফুল গাছগুলোতে জল দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে এই যে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে। আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, একদমই মেঘলা মেঘলা ওয়েদার। কাল তো বৃষ্টি হয়েছিল, সারাদিনই এরকমই ছিল, তবে বিকেলের দিকে একটু আকাশটা পরিষ্কার হয়েছিল। তো বিকেলে একটু বেরোবো, তোমাদের সাথে সেটাও শেয়ার করব, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। জামা কাপড়গুলো মেলে দিয়ে ছাদে কয়েকটা গাছ আছে সেগুলোতে জল দিয়ে দিয়েছি। তারপর আমার রুমে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। বেড কভারটা উঠিয়ে ঝেড়ে পেতে নিয়েছি। বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখলে দেখবে রুমের সৌন্দর্যটাই বেড়ে যায় আর ভালো লাগে দেখতে। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে চলে এসেছি নিচে রান্নাঘরে রান্না বসিয়ে দিতে। মা তো সবজি কেটেই রেখে দিয়েছে, রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে রান্না করছি পটল পোস্ত আর রুই মাছের ঝোল করব, আর মাছের একটুখানি তেল আছে সেটা করব। পটল পোস্তটা তো হয়ে গেছে, এখন ওই যে একটুখানি মাছের তেল আছে সেটাই করে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। তারপর এই যে মাছের ঝোলটা করব। মাছের ঝোলটা আজকে কচু দিয়ে করব। তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে আলু আর কচুটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে টমেটো দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি। ফুটে আসার পর মাছগুলো দিয়ে দেব, আর শেষে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো রান্নাবান্না তো হয়ে গেল। তারপর এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরগুলো ঝাড় দিয়ে চলে যাব স্নান করতে। আজকে আর ঘরগুলো মুছবো না, তাড়াতাড়ি কাজবাজ শেষ করে ছেলেকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেব। তারপর ওই যে বললাম বিকেলের দিকে একটু বেরোবো। তো দেখো রেডি হয়ে চলে এসেছি, পার্কে এসেছি। ছেলে অনেক দিন ধরেই বলছিল পার্কে যাব পার্কে যাব। তো আজকে বরমশাই বাড়িতেই ছিল, ভাবলাম যে চলো তাহলে ছেলেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, আর ও পার্কে আসলে ভীষণ আনন্দ পায়। তো এই যে দেখো আমি একটা ব্লু কালারের ড্রেস পরেছি, আর বর চেক চেক শার্ট প্যান্ট পরেছে, আর ছেলে একটা হাফ গেঞ্জি প্যান্ট পরিয়ে দিয়েছি। যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, তাও হাফ গেঞ্জি প্যান্ট পরিয়েছি, কারণ পার্কে আসলে ছেলে এত দৌড়াদৌড়ি করে ঘেমে যায়। এর আগেও কয়েকবার নিয়ে এসেছি, তখন এতটা ভিড় ছিল না। আজকে তো ভীষণ ভিড়, কোনো কিছুতেই খালি পাওয়া যাচ্ছিল না। সকাল থেকেই ভেবে রেখেছিলাম আজকে পার্কে যাব, তবে সারাদিন যেই রকম ওয়েদার ছিল মেঘলা মেঘলা, মনে হচ্ছিল যদি একবার বৃষ্টি হয় তাহলে তো আর যাওয়া হবে না। দেখলাম যে না, বিকেলের দিকে একটু আকাশটা পরিষ্কার হয়ে গেছে। তো ছেলে ওদিকে স্লিপারে বসেছিল, ওটাতে কয়েকবার বসে এদিকে চলে আসছে। আর এখানে দেখো কি সুন্দর ফুলগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখে গেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই টাটা।